বন্ধুরা, এসইও করে কিভাবে ভিডিও পোস্ট করবে? তোমরা তো মানে চারিদিকে দেখছোই যে চ্যানেল এসইও করতে হবে, সেটিংস করতে হবে। তার সঙ্গে, সঙ্গে প্রত্যেকটা ভিডিও কিন্তু এখন এসইও করে পোস্ট করতে হবে। তো আমি শর্টস নিয়ে প্রচুর ভিডিও দিয়েছি। আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে। শর্টস কী করে এসইও করবে, শর্টস কী করে ভিডিও পোস্ট করবে, ২০২৬ সালের নতুন নিয়ম। কিন্তু লং ভিডিও কী করে পোস্ট করবে? লং ভিডিও এসইও কী করে করবে? লং ভিডিওর থাম্বনেল সেট কিভাবে করবে? লং ভিডিওর টাইটেল কিভাবে দেবে? অল টোটাল মানে এই পুরো প্রসেসটাকেই বলা হয় এসইও। তো আজকের ভিডিও কোন অ্যাপ থেকে এসইও করবে? কিভাবে করবে? আম আদৌ তোমরা মানে ঠিকঠাকভাবে করতে পারবে কিনা? কোন র‍্যাংক দেখে বুঝবে? সেই অল আ মানে কি বলবো, অল প্রসেসের ভিডিওটা মানে পুরো প্রসেসের ভিডিওটা নিয়েই কিন্তু আজকে চলে এসেছি। তোমরা এই ভিডিওটা দেখলে আগামী দিনে লং ভিডিও ছাড়তে তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের। ঠিক আছে? তার আগে বলে দিই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9609134425। এটা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে তোমাদের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। তো তোমরা চ্যানেলের এসইও বলো, সেটিং বলো, সেটআপ বলো, ভেরিফিকেশন বলো, মনিটাইজ অন বলো, লাইভ স্ট্রাইক বলো, ওয়ার্নিং বলো, যে কোনো চ্যানেল প্রবলেম নিয়ে আমার সাথে আসতে পারো। আমার বাড়ি কিন্তু নবদ্বীপ, তোমরা বাড়িতেও এসে কাজ করতে পারো যারা ধারে কাছে রয়েছো। আর যারা মনে করছো অনেকটা দূরে ইন্ডিয়ার যেখানে, ভারতের যেখানেই থাকো না কেন, আমার সাথে হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করে কাজ করে নিতে পারো। ঠিক আছে? কোনো প্রবলেম হবে না। আর চলো এবার মেন থিমে চলে আসছি বন্ধুরা। লং ভিডিও পোস্ট করলে কিন্তু আমাদের ৪,০০০ ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি পূরণ হবে। তার সঙ্গে, সঙ্গে তো আমাদের লাইভটা করতেই হবে। তো লং ভিডিও নিয়ে তোমাদের কিন্তু ভীষণ একটা ভীতি জন্মে আছে। আমি যেহেতু বহু চ্যানেল নিয়ে কাজ করছি, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় অনেক আমার বোনেরা রয়েছো, দিদিভাইরা রয়েছো বা দাদাভাইরাও রয়েছে অনেকে, যারা লং ভিডিও পোস্টের কথা শুনে আঁতকে উঠছো, ভয় পাচ্ছ। কেন? তোমাদের অত ঝামেলা করতে হচ্ছে যে কিভাবে পোস্ট করব দিদিভাই তাই জানি না। সেইজন্য বন্ধ করে জাস্ট শর্টসটা করছি। কিন্তু লং ভিডিও কিন্তু ভীষণ একটা ভালো ব্যাপার। লং ভিডিও কিন্তু একটা মজার ব্যাপার পোস্ট করা। এটা এমন কোনো ঝামেলা নেই। তো মানে খুব তাড়াতাড়ি করে পোস্ট করা যায়। তো কিভাবে পোস্ট করবে আজকে আমি দেখিয়ে দেবো যে একটা লং ভিডিও কিভাবে পোস্ট করা যায়। ঠিক আছে? খুব সহজভাবেই, যেটা তোমাদের খুব কাজে লাগার মতন। ঠিক আছে? আমি অনেক পদ্ধতি দেখিয়েছি। এই পদ্ধতিটা আমি সেরকমভাবে দেখাইনি। আজকে এই পদ্ধতিটা নতুন পদ্ধতি। জাস্ট কপি লিঙ্ক করবে আর পোস্ট করবে। তো কিভাবে, কোথা থেকে কপি লিঙ্ক করবে, কিভাবে পোস্ট করবে দেখে নাও আগে, তারপরে কথা হবে। তো প্রথমেই দেখো বন্ধুরা, ইউটিউবটা ওপেন করে নিলাম। তারপরে এই যে নিচে প্লাস আইকনটা, প্লাস আইকনটার মধ্যে ক্লিক করে নিলাম। করার পরে এই যে প্রথম এই ভিডিওটা আমি পোস্ট করতে চাই, লং ভিডিও ১১ মিনিট ৫৫ সেকেন্ড, এটাকে নিয়ে নিলাম। নেক্সট করে দিলাম। ঠিক আছে? নেক্সট করে দেওয়ার পর এখান থেকে এই যে থাম্বনেলটা সেট করা যায়, থাম্বনেলটা আমি সেট করলাম না। আমি জাস্ট এখান থেকে আগে টাইটেলটা লিখে নিলাম। টাইটেলটা এখানে আমি কী দেবো, এটা আগে তোমাদের ভেবে নিতে হবে যে কী দেওয়া যায়। ঠিক আছে? তো আমি দিয়ে দিলাম আজকে ওয়াইটি স্টুডিওতে মাত্র একটি সেটিংস করে ১,০০০ সাবস্ক্রাইবার করে নাও। ঠিক আছে? তারপরে দেখো এই যে এইখানটাতে একটা রিয়াকশান প্রথমে দিয়ে শুরু করে আমি এটা দিয়ে দিলাম, এইটা দিয়ে দিলাম। এটা বেশ, তাহলে কি এটা দেখতে ভালো লাগে। মাঝে একটা ধরো এই জায়গাটাতে একটা স্পেস দিয়ে নিলাম, করে নাও বলে। এবার আমি কি করব, বাংলাতে লিখেছি, এবার ইংরেজিতেও লিখে দেবো, হাউ টু কমপ্লিট 1K সাবস্ক্রাইবার। ঠিক আছে? আবার দুটো এরকম দাগ দিলাম, হয়ে গেল। এইবার আমরা কি করব, ডেসক্রিপশান এখানে দেবো না। এই দেখো আনলিস্টেড হয়ে রয়েছে, আনলিস্টেডই থাকলো। লোকেশানটা কি করব, এশিয়া, আমি এশিয়াটাই দিই। তোমরা চাইলে এশিয়া দিতে পারো, ইন্ডিয়াও দিতে পারো। হলো অ্যাড টু প্লেলিস্ট, আমি এই যে প্লেলিস্ট তৈরি করা আছে, আমি প্লেলিস্ট করে নিলাম। লং ভিডিও হলে ভিডিও, শর্ট হলে শর্টস। ঠিক আছে? তারপর দেখো পেইড প্রমোশন সেম, নো, ব্যাকে চলে এলাম। অল্টার্ড কন্টেন্টটা নো, হয়ে গেল। দিয়ে আমরা কিন্তু
এই জায়গাটাতে আপলোড করে নিলাম। এই যে আপলোড, এই জায়গাটা আপলোড হচ্ছে, প্রিপেয়ারিং হয়ে আপলোড হচ্ছে। হ্যাঁ, দেখে নেবো প্রিপেয়ারিংয়ের এই জায়গাটা তোমরা নিচেই দেখো 76%, 87%, 100% যেই হয়ে যাবে এইবার আস্তে আস্তে আপলোড হচ্ছে, ভিডিওটা আপলোড হচ্ছে। এইবার ততক্ষণে আপলোড হতে হতে আমাদের কিন্তু সমস্ত কাজ সেরে ফেলতে হবে। আমরা কি করব, সবার ফার্স্ট এই ওয়াইটিতে আসবো, ঠিক আছে? ওয়াইটিতে চলে এলাম, তারপর নিচে কন্টেন্ট অপশানটাতে চলে এলাম, ঠিক আছে? কন্টেন্ট অপশানতে চলে এসে যেই ভিডিওটা আমরা এই দেখো পোস্ট হচ্ছে আর কি, সেই ভিডিওটার মধ্যে ক্লিক করে নিলাম। এবার উপরে এডিট মানে পেন্সিল আইকনটা এডিট, উপরে ক্লিক করে নিলাম, এডিট অপশানটা হয়ে গেল। থাম্বনেলটা তোমরা সিলেক্ট করে নিতে পারো, এই যে এইখানটাতে থাম্বনেলের উপরে দেখো পেন্সিল আইকন আছে, এখানে ক্লিক করতে পারো কাস্টম থাম্বনেল। এই কাস্টম থাম্বনেলের মধ্যে ক্লিক করে তোমরা কিন্তু যে কোনো ফটো দিয়ে নিতে পারো। ধরো আমি এই ফটোটা দিয়ে নিলাম, আমি এখনও লিখিনি, এটা তৈরি করব, জাস্ট তোমাদের বোঝানোর জন্য ডান করে দিলাম। এই থাম্বনেলটা আমি দিয়ে নিলাম, ঠিক আছে? এটা দিয়েই থাম্বনেল বানাবো, এখন আমি বানাইনি, তোমরা বানিয়ে নেবে, এইভাবে থাম্বনেলটা সেট করে নেবে। এইবার দেখো ডেসক্রিপশান কী করতে হবে, ফার্স্ট এই যে পুরো টাইটেলটাকে কী করলাম, কপি করে নিলাম। কপি করে কি করব, এই যে ডেসক্রিপশানে পেস্ট করে দিলাম। তো দেখো টাইটেলটাকে কিন্তু কপি করে আমি ডেসক্রিপশানে পেস্ট করে নিয়েছি, ঠিক আছে? পেস্ট করার পরে এরপর এন্টার করে নিচের লাইনে চলে এলাম এবং এখানে লিখে নিলাম ইয়োর কোয়ারিজ, একটা ছোট ড্যাশ দিয়ে নেবে, তারপর নিচের লাইনে চলে আসবে। এইবারই আমাদের এখানে কিন্তু মেন যে আমি কি করব এখানে। তো সবার ফার্স্ট কি করবে, তুমি কিচ্ছু না, জাস্ট কপি করে পেস্ট করব। কোথা থেকে কপি করে কিওয়ার্ড নেব, এই যে চলে এলাম ইউটিউবে, এখানে আমি লিখে নেব হাউ, যেটা আমার টাইটেল, টু কমপ্লিট 1K সাবস্ক্রাইবার লিখে নিলাম। হ্যাঁ, হাউ টু কমপ্লিট 1K সাবস্ক্রাইবার। এইখানে দেখো অনেক কিওয়ার্ড পেয়ে গেলাম, হাউ টু কমপ্লিট 1K সাবস্ক্রাইবার, হাউ টু ডু 1K সাবস্ক্রাইবার অন ইউটিউব, হাউ টু 1K সাবস্ক্রাইবার কমপ্লিট 1 ডে, ঠিক আছে? এইগুলো কিন্তু আমি করে নিলাম। তো দেখো এইবার আমি কি করব, এটাকে কিন্তু পুরোটা আমরা স্ক্রিনশট দিয়ে নেবো, ঠিক আছে? এটাকে পুরোটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশটটা নিয়ে নেবার পর আমি কি করব, এবার গুগলে চলে আসব। এই যে গুগলে চলে এলাম, গুগলে আসার পর এই যে এখানে স্ক্যানারের ছবিটা দেখতে পাচ্ছ, এই স্ক্যানারের ছবিটার মধ্যে ক্লিক করে নিলাম। স্ক্যানারের ছবিটার মধ্যে ক্লিক করার পরে কী করব, এই যে এইটা নিয়ে এই কিওয়ার্ডগুলো নিলাম, কিওয়ার্ডে নিয়ে দেখো এটা পুরো কপি করে নিলাম, ঠিক আছে? কপি করে নিয়ে আবার চলে এলাম সেম ওয়াইটি স্টুডিওতে, এসে এই যে এরকম পেস্ট করে দিলাম। এইবার কি করব, এগুলোকে মাঝের গ্যাপগুলোকে ঠিক করে নেব, মাঝের গ্যাপগুলোকে ডিলিট করব, মাঝের গ্যাপগুলোকে এই যে মাঝের গ্যাপগুলোকে ডিলিট করে নিলাম। এই যে সুন্দর করে পরপর আর কি কিওয়ার্ডগুলো আমাদের সাজিয়ে নিতে হবে। এরকম করে করে তোমরাও সাজিয়ে নেবে, ব্যাস। তো চলো এই দেখো আমি কিওয়ার্ডগুলো সমস্ত কিন্তু সাজিয়ে নিলাম সুন্দর করে। সাজানোর পরে সুন্দর করে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে এবার 2-3টে লাইন নিচে চলে আসব, নিচে এসে আমার চ্যানেলের নাম দিয়ে দেবো পিএস সংসার, তারপরে 1K দিয়ে দিলাম, তারপরে দেখো আবার 1000 সাবস্ক্রাইবার, আবার হ্যাশট্যাগ দিলাম, আবার 1 এখানে ক্লিক করলাম, 1K সাবস্ক্রাইবারটা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর আবার স্পেস দিলাম, ইউটিউব টিপস ভিডিও, এই কটা এরকম কিওয়ার্ড দিয়ে নিলাম। তোমরা তোমাদের চ্যানেলের রিলেটেড এরকম কিওয়ার্ড দেবে, আমি ভিডিও মানে চ্যানেল বলছি ভিডিওর রিলেটেড এরকম কিওয়ার্ড দিয়ে নেবে, আর তার সঙ্গে চ্যানেলের নাম হ্যাশট্যাগে দিয়ে নেবে। এবার ব্যাকে চলে এলাম, ব্যাকে আসার পর এবার কিন্তু ট্যাগ, এই যে ট্যাগের মধ্যে ক্লিক করলাম, অ্যাড ট্যাগে কী করবো, ফার্স্ট আমার কপি করাই আছে, এই যে সরি এইগুলো নয়, আমি এটা ভুল করে দিয়ে দিলাম,
এটা কপি করা ছিল, এটা আমি ব্যাকে চলে এলাম। ব্যাকে এসে কিন্তু আমি এই যে এই টাইটেলটাকে কপি করব, করে কিন্তু আমি কিন্তু ট্যাগে পেস্ট করব। ঠিক আছে, টাইটেলটাকে কপি করলাম, করে এই যে একটা ট্যাগ হয়ে গেল। এইবার কি করব, আমি ব্যাকের ডেসক্রিপশনে আসব, এই যে কিওয়ার্ডগুলো দিয়েছি একটা করে কিওয়ার্ড, প্রথম 5টা 6টা কিওয়ার্ড আমি কপি করব আর দেবো একটা একটা করে কপি করব। এই যে একটা কপি করলাম, পেস্ট করলাম, আর এই যে নিচে এই যে ল্যাঙ্গুয়েজের নিচে কিপ্যাডে এন্টার করে দিলাম। আবার ব্যাকে চলে এলাম, আবার ক্লিক করলাম, আবার সেকেন্ডেরটা কপি করলাম, আবার কিন্তু এই যে ট্যাগে এলাম, ট্যাগে এসে কিন্তু পেস্ট করে এন্টার করে দিলাম। এন্টার তোমরা কোনটা হয়তো বুঝতে পারছো না, আমি এন্টারটা গোল করে দেবো, তোমাদেরকে মার্ক করে দেবো। ওই এন্টারটা তীর চিহ্নটা ক্লিক করলে এন্টার হয়ে যায়। আবার চলে এলাম, আবার 3 নাম্বারটা ক্লিক করলাম, কপি করে আবার এই যে ক্লিক করলাম। এই 5টা 6টা দিলেই যথেষ্ট, প্রথম 5টা 6টা। যে কপি, চারটে হলো, আর একটা দিয়ে দিই। তুমি চাইলে অল্প কটা কিওয়ার্ড হলে সব কটাও দিতে পারো, এখানে তো 500টার বেশি কিওয়ার্ড ধরে না। ট্যাগে 500টা দেওয়া যায়, আর টাইটেলে কিন্তু সরি ডেসক্রিপশানে কিন্তু 5000টা দেওয়া যায়। ব্যাস, আমি আর কিওয়ার্ড দেবো না, এই কটা দিয়ে নিলাম নিজের ইচ্ছে মতন, এইটুকুনি দিয়ে নিলাম ব্যাস। এইবার কি করব, চ্যানেলের নাম দেবো, এখানে কিন্তু কোনো হ্যাশট্যাগ হবে না, চ্যানেলের নাম 1K সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার, হয়ে গেল। এবার ব্যাকে চলে এলাম। এইবার তোমরা চাইলে পরে উপরে সেভ করে নেবে, তারপর যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে তারপর কিন্তু এটাকে পাবলিক করে দিতে পারো, বা তোমরা কিন্তু ভিডিওটাকে শিডিউলও করে দিতে পারো। দেখো আমি এই যে এটা এখনও হয়নি, এটা আরেকটু বাকি রয়েছে, তো আমি এটা এই জন্য আনলিস্টেডই রাখলাম, আনলিস্টেড করে পোস্ট করেছি। পরে আমি সময় করে এটাকে কিন্তু আবার এই পেন্সিল আইকনে আসবো, পেন্সিল আইকনে এসে এডিট অপশানটা আসবে, এই যে এইখানটাতে আনলিস্টেড হয়ে থাকবে, যে আনলিস্টেড হয়ে থাকবে এরকম করে পাবলিক করে আবার কিন্তু আমি সেভ করে দেবো। আমি এখন করছি না, এখন এরকমই আনলিস্টেড হয়ে থাক। ঠিক আছে বন্ধুরা, দেখে নিলে আশা করি কিভাবে আমি ভিডিওটা পোস্ট করে তোমাদের দেখালাম, একদম সহজ পদ্ধতিতেই, আর ভয় পাওয়ার কিছু নেই। আর থামনেলটা ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবে, আমার চ্যানেলেও পেয়ে যাবে। যে থামনেল সহজভাবে জাস্ট ফটো দিয়ে দাও, করে সেট করে নাও। প্রথম এইভাবেই করো না, শুরু করো না, তারপরে আস্তে আস্তে কী করে নিজেকে বেস্ট করবে, নিজেরাই নিজেকে উন্নত করার চেষ্টা করবে। ওই অ্যাপটাকে নিয়েই যখন অফ টাইমে থাকবে একটা ফটো নিয়ে নেবে, নর্মাল ফটো নিয়ে কোন অ্যাপে কোন অপশানটা কী হয়, কোন অপশানটা এইভাবে করে অফ টাইমে করো না, দেখো থামনেলটা বানানোও শিখে যাবে। তো কোন অ্যাপ দিয়ে করতে হয় না করতে হয় থাম্বনেলটা, সেটা তোমরা যারা জানতে চাও তারা আমার লাইভে জানবে, আমি বলে দেবো। ঠিক আছে, বা আমাকে হোয়াটসঅ্যাপে একটু আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করবে যে কোন অ্যাপ দিয়ে ভালো থাম্বনেল বানানো যায়, আমি সেটা বলে দেবো। ঠিক আছে, আর যদি থাম্বনেল নিয়ে তোমরা কোনো ভিডিও চাও আমাকে কমেন্টে জানাবে, যদি বেশি কমেন্ট আসে আমি অবশ্যই থাম্বনেল কীভাবে বানাই সেটা নিয়ে আরেকটা ভিডিও আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি।